fill in the blanks with correct article and prepositions. এই টপিকটা মাধ্যমিক 2026 এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা যারা ক্লাস 5 6 7 8 9 10 11 12 পড়ছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 5 নাম্বার, ড্যাশ ওয়ার্ল্ড ইজ अगेन ড্যাশ দ্য থ্রেট অফ দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার। এই যে ড্যাশ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীটা সমগ্রভাবে বোঝাচ্ছে, এখানে এন্টায়ার স্পেসিফিক প্ল্যানেটকে বোঝাচ্ছে। এই ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী, যে পৃথিবীতে প্রাণ আছে। এই পৃথিবীটাকে এন্টায়ারভাবে বোঝাচ্ছে যেখানে প্রাণের অস্তিত্ব বিদ্যমান আছে। তার মানে এখানে পৃথিবীটা নির্দিষ্ট, তাই বলছে দ্য ওয়ার্ল্ড ইজ अगेन ড্যাশ দ্য থ্রেট অফ দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার, ইজ अगेन আন্ডার দ্য থ্রেট, একটা থ্রেটের মধ্যে আছে অফ দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, সেই হিংস্রতা, সেই নৃশংসতার মধ্যে আমাদের বিশ্বটা আছে। এই যে আন্ডার দ্য থ্রেট, এখানে আমি আন্ডার বসালাম, UNDER আন্ডার বসালাম। এই যে শব্দটা বলছি না আন্ডার, তারপরে বলছি শব্দগুচ্ছটা আন্ডার দ্য থ্রেট, THREAT, আন্ডার দ্য থ্রেট। এই যে এই জিনিসটা হচ্ছে ইডিওম্যাটিক ফ্রেজ, ইডিওম্যাটিক ইডিও ভুল গেছে বানানটা, ইডিওম্যাটিক ফ্রেজ। আর যার মানেটাই হচ্ছে সামথিং ইজ ইন ডেঞ্জার, যার মানে হচ্ছে কোনো কিছু ডেঞ্জারের মধ্যে আছে, আন্ডার দ্য থ্রেট। দ্য কনফ্লিক্ট, দ্বন্দ্ব, কাদের দ্বন্দ্ব? ড্যাশ রাশিয়া অ্যান্ড ইউক্রেন, রাশিয়া একটা দেশ, ইউক্রেন একটা দেশ। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে দ্বন্দ্ব, তাহলে দুটো দেশ, দুটোর মধ্যে বোঝাতে কি বলছে? বিটুইন, BETWEEN। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে দ্বন্দ্ব হ্যাজ বিন রেজড, এটা উঠে এসছে অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, এটা বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সময়তে উঠে এসেছে। দেখো বোঝাতে পারলাম না, কেন বসলো, কি বসলো? যেহেতু বিশ্বটাকে এন্টায়ার ওয়ার্ল্ড, এন্টায়ার প্ল্যানেট যেখানে অস্তিত্ব আছে প্রাণের, তাই এখানে ওয়ার্ল্ড নির্দিষ্ট ডেফিনাইট দা বসলো। আন্ডার দ্য থ্রেট, এটা বললাম একটা ইডিওম্যাটিক ফ্রেজ, যার মানেই হচ্ছে সামথিং ইজ ইন ডেঞ্জার। দ্য কনফ্লিক্ট বিটুইন, দুটো দেশ, রাশিয়া ইউক্রেন, রাশিয়া ইউক্রেনের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দুটো দেশের মধ্যে, তাই বিটুইন বসে গেল। নেক্সট 6, হি হারিড ড্যাশ হিজ প্যারেন্টস, সে তার পিতামাতার দিকে ছুটে গেল। তাহলে দিকে ছুটে যাচ্ছে, তার দিকে বাদে টু বসে তো, তাই না? সে তার পিতামাতার দিকে ছুটে যাচ্ছে, হি হারিড টু হিজ প্যারেন্টস। হিজ ফিট, এখানে এই ফিট স্পেলিংটা আমি ভুল লিখেছি, FEET, ফিট মানে ফুট থেকে ফিট, তার পা দুটো। ওবিডিয়েন্ট, বাধ্য ছিল, ড্যাশ দেয়ার কল, তাদের ডাকাতে, মানে তার বাবা মা ডাকছে খ্যাপাই খ্যাপাই, তখনই সে ছুটে চলে গেল তার বাবা মার কাছে। তাহলে ওবিডিয়েন্টের পর সবসময় টু বসে, ভালো করে শোনো, কানেতে কুড়িয়ে নাও কথাটা। ওবিডিয়েন্টের পর সবসময়, এভরি টাইম, অলওয়েজ টু বসে। হিজ আইজ স্টিল লিঙ্গারিং, তার চোখটা তখনও স্থির আছে, লিঙ্গারিং মানে স্থির থাকা, ফিক্সড, ড্যাশ দ্য রিসিডিং টয়েজ, সেই খেলনাগুলোর দিকে স্থির আছে। লিঙ্গারিং এর পর সবসময়, মনে রাখো, লিঙ্গারিং এর পর সবসময় অন বসে, লিঙ্গারিং অন, লিঙ্গারিং এর পর সবসময় অন বসে। ওকে, তাহলে হি হারিড টু হিজ প্যারেন্টস, হিজ ফিট obedient to their call, his eyes still lingering on the receding twice.